নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিনীত অনুরোধ। আজকে জুলাই মাসের 13 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত প্রতিবন্ধী ভাই বোনেদের অ্যাকাউন্টে ভাতার টাকা এলো না। আপনার যে মানবিক প্রকল্প রয়েছে অন্নপূর্ণা যোজনা, সেখানে তো মাসের 1 তারিখেই 3,000 টাকা করে দেওয়া হয়েছে। অনেক মা বোনেরা পেয়ে গেছে, এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা আসছে। খুবই ভালো উদ্যোগ অন্নপূর্ণা যোজনা। কিন্তু স্যার, সমাজের সবচেয়ে অসহায় যে মানুষগুলো আছেন, যাদেরকে আপনারা একটা তালিকা করেছেন, সমাজের অসহায় তালিকা বলতে প্রতিবন্ধী যারা আছেন তারা, বিধবা যারা আছেন তারা, আর বৃদ্ধ যারা আছে তারা। তাহলে এই 3টে শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি করে অসহায়। আর আপনি সেই 3টে শ্রেণীর মানুষকে সর্বনিম্ন ভাতা দিচ্ছেন, অথচ যে মানুষগুলো কর্ম করে খেতে পারবে, যাদের উপার্জনের নানা দিক থেকে রাস্তা আছে, সেই মানুষগুলোকে আপনি ভাতা দিচ্ছেন, ডবল করে দিচ্ছেন। এটা স্যার আপনার কেমন বিচার? স্যার, অনেক প্রতিবন্ধী ভাই বোনেরা আছে, তারা ওই ভাতার 1,000 টাকার জন্য আকাশে ওই চাতক পাখি যেমন আকাশের দিকে তাকিয়ে থাকে কখন বৃষ্টি আসবে কখন বৃষ্টি আসবে, তেমন আমরা অনেক প্রতিবন্ধী আছে, তারা ওই ভাতার টাকা 1,000 টাকার জন্য আমরা অপেক্ষায় থাকি কবে আমাদের অ্যাকাউন্টে আসবে, কবে অ্যাকাউন্টে আসবে। কিন্তু আজকে 13 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে স্যার টাকা আমরা পেলাম না। অনেক প্রতিবন্ধী ভাই বোনেরা আছে, তারা ওই টাকা পেলে তারা তাদের ওষুধ কিনতে হয়। অনেক বয়স্ক মা বাবা আছে, তারা তাদের ওষুধ কিনতে হয়, নানা রকম শরীরে ওষুধ থাকে, সেই তাদের ওষুধ কিনতে হয়, খাবার খেতে হয়। আর আপনি ভালো করেই জানেন 1,000 টাকাতে কি একটা মানুষের একটা মাস কি চলতে পারে? কারণ আমিও মানুষ, আমারও টাকার চাহিদা আছে, আমারও পেট আছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, অসহায় মানুষ যারা রয়েছেন, অত প্রতিবন্ধী মানুষ রয়েছেন, অসহায় বৃদ্ধ মা বাবা রয়েছেন, বিধবা মারা রয়েছেন, তাদের কি হচ্ছে একবার দেখুন তো ভেবে। ওই 1,000 টাকা না পাওয়ার জন্য তারা ওষুধ কিনতে পারছে না, তারা খাবার খেতে পারছে না। একটা বোন দুটো হাতে পায়ে চলে। আমি আগেও একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম একটা বোন দুটো হাতে পায়ে চলে। তার সে থাকে তার দাদার সংসারে, তার বিধবা মা আছেন, মায়ের 70-75 বছর বয়স। তাহলে সেই দাদা বৌদিকে ওই ভাতার টাকা যদি না তুলে দেয়, তখন ওই সেই বিধবা ওই প্রতিবন্ধী দিদিটা না খাবার পায় না। সেই প্রতিবন্ধী দিদিটা যতক্ষণ না ভাতার টাকাটা দাদার হাতে কিংবা বৌদির হাতে তুলে দিচ্ছে, ততক্ষণ কিন্তু ওই দিদিটা খাবারটা খেতে পায় না। তাই দয়া করে বলছি যে প্রতিবন্ধী ভাই বোনেদের, বিধবা মাদের, বৃদ্ধ মা বাবাদের টাকা আপনি অতি শীঘ্রই একটু বাড়ানোর ব্যবস্থা করুন। আর সঠিক তারিখে 1 থেকে 8 তারিখের মধ্যে দেওয়ার একটু ব্যবস্থা করুন। তো সকল বন্ধুদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, এই ভিডিওটা অন্তত আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। কারণ দেখুন, প্রতিবন্ধী মানুষরা প্রচণ্ডভাবে অসহায়, তাদের কেউ নেই। আপনারা দয়া করে একটু প্রতিবন্ধী ভাই বোনেদের একটু পাশে থাকুন। আমি আমার পাশে থাকতে বলছি না, আমার দেখে অনেক প্রতিবন্ধী ভাই বোনেরা আছে, তাদের মুখের দিকে একটু তাকিয়ে আপনারা এই ভিডিওটা অন্তত শেয়ার করুন, যাতে করে এই ভিডিওটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে যেন পৌঁছায়। আর যাতে করে প্রতিবন্ধী ভাই বোনেরা, বৃদ্ধ বাবা মারা, বিধবা মারা যেন একটু সুরাহা পায়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।